দেখো চারিপাশটায় কিন্তু মাপঝোপ করা হয়ে গেছে, সুন্দর করে সাজানো হয়েছে। ওপরে এরকম মায়ের এরকম তৃতীয় নয়ন। প্রত্যেকটা জিনিসের সাথে যোগ করলে যে মাত্রাটা হয়। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি বেহালায় রয়েছি বেশ জনপ্রিয় একটা পুজোতে, সেটা হচ্ছে বেহালা নন্দনা যুব সংঘ। রয় বাহাদুর রোডের ওপরেই কিন্তু একটুখানি গলির মধ্যে 5 মিনিটের হাঁটা পথ, বলা যেতে পারে আদর্শপল্লীর ঠিক আগের গলিতেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে নন্দনা যুব সংঘের। তাছাড়া তো গুগল ম্যাপের লিঙ্ক সবসময় আমি ডেসক্রিপশানে দিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। নন্দনা যুব সংঘের কিন্তু আজকে দুর্গা পুজোর সূচনা হতে চলেছে ওনাদের 2024 সালের। এই বছর কেমন মণ্ডপ সেজবে, যদিও এই পুজোটা কিন্তু আমি বেশ ছোটোবেলা থেকে দেখতাম, তবে বিগত কয়েকটা বছরে আমার মিস হয়ে গেছিলো। তবে এই বছর অবশ্যই আসার চেষ্টা করব। শুরুটা কিন্তু খুঁটি পুজো দিয়েই করছি। এই হচ্ছে মাঠ, এই মাঠের মধ্যেই কিন্তু নন্দনা যুব সংঘের পুজোটা হয়। এই হচ্ছে প্রাঙ্গণ, আর দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু অলরেডি মাপ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছি প্যান্ডেলের, দেখো চারিপাশটায় কিন্তু মাপঝোপ করা হয়ে গেছে। হয়তো খুব রিসেন্ট কাজ কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখানে রাখা আছে, দেখো জাস্ট খুঁটিটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। ওপরে এরকম মায়ের এরকম তৃতীয় নয়ন জ্ঞানচক্ষু রয়েছে, আর এখানে এরকম স্বস্তিক রয়েছে একটা কাট আউট। এরকম ভাবে পুরো খুঁটিটাকে সাজানো হয়েছে, আর মালা দিয়ে জড়ানো রয়েছে। মালার নিচে কিন্তু গামছা জড়ানো রয়েছে, দেখতে পাচ্ছি গাঁদা ফুলের মালা রয়েছে। দেখতে পাচ্ছ একটা বড় করে ব্যানার রয়েছে নন্দনা যুব সংঘে, খুঁটি পুজোর ব্যানার রয়েছে। প্রস্তুতি পর্বের শুরু, ভাবনায় রয়েছে সৌরজিৎ ব্যানার্জি, প্রতিমায় রয়েছে প্রদীপ কুমার। আর এখানে কিন্তু অলরেডি খুঁটি পুজোর তোড়জোড় অলরেডি কিন্তু কমপ্লিটের দিকে। দেখতে পাচ্ছ ঘটও স্থাপন করা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুজোও শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে। Oh my God, I'm not খুঁটিটা স্থাপন করা হচ্ছে, দেখতে পাচ্ছ খুঁটিটা নিয়ে যাওয়া হচ্ছে। আপনি ওই থালাটাকে একটু যদি একটু এগিয়ে নেন তাহলে এইখানটা কোথায় আমি বুঝতে পারি ওখানেই পুজবে, এগিয়ে নিলে ভালো হয়, নালে পায়ে লেগে যেতে পারে। ঠিক ওই দিকটা ঘটের পাশেই কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। অলরেডি মাপ করে কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে খুঁটি স্থাপন করার। তারপরে ধরে রাখা যাবে না, আপনি পুজো করুন, একবার আমরা পুজো দেবো হারিয়ে একটা চেয়ার নিয়ে স্থাপন করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলও দেখতে পেলাম। আরেকটু আসবে, আরেকটু আসবে সামনে। দেখো বিষয়টা হচ্ছে যে নন্দনা যুব সংঘে আমি যখন এসছি, আমার এই লোকেশনটা বা স্পেসটা হচ্ছে মূলত মাঠ। বরাবরই আমার মাঠ প্রিয় জায়গা হলে ভালোই বাসি, বড় করে হাত পা ছড়িয়ে কাজ করতে পারবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি কাজটা করছি। তো এইখানে আমি যে কাজটা মূলত করতে চাইছি, প্রত্যেকবারে যেমন আমরা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি, সব রকমভাবে চেষ্টা করে থাকি। তো এই বছর নন্দনা যুব সংঘের যে চিন্তা ভাবনা করছি, সেই কনসেপ্টটার নাম হচ্ছে মাত্রা। আমরা কেন বলছি যে প্রত্যেকটা জিনিসের সাথে যোগ করলে যে মাত্রাটা হয়, সেটা আমরা এখানে দেখাবো। আপ অ্যান্ড ডাউনস এরিয়াটা, মানে যাকে হয় বলা হয় পদ বলতে পারো, যে পদ নিয়েই তো মানুষের একটা রিভেঞ্জ বা লড়াই বা সবকিছু একটা পদকে অধিগ্রহণ করার জন্যই। তো সেটাকে আমরা একটা মাত্রায় নিয়ে গিয়ে পৌঁছানোর চেষ্টা করছি। সেরকমভাবে একটা কন্টেম্পোরারি ফরম্যাট করার এখানে চেষ্টা করছি, এবং তার সাথে একটা ইন্ডিয়ান স্টাইলের একটা মিশেল আমরা এখানে রেখেছি, যে কারণে মানে এই আইডলটার সাথে টোটাল ওভারঅল স্ট্রাকচারটার একটা অন্যরকম একটা ডিফারেন্সিয়েট হবে।
আমার মনে হয় সেটা ভালো লাগবে। Contemporary মেনশন করা সম্ভব নয় যে ফোকের ওপর বা কিছু ফোক তো নয়, মানে তোমরা যেরকম ভাবে টিপিক্যালি ফোক আর্ট ভাবছো সেটা নয়, অ্যাকচুয়ালি একটা কন্টেম্পোরারি ফরম্যাট, একটা পাবলিক আর্টের সাথে, যাতে মানুষের এখানে এলে এই মাঠটার সাথে সেই স্ট্রাকচারটাকে দেখতে অসুবিধা হবে না, ভালোই লাগবে। প্রতিমাকে ভাবা বলতে দাদার যেমন থিম আছে সৌরজিৎদার মাত্রার উপরে, তো সেই থিমটার উপরেই বেস করে প্রতিমাটাও ডিজাইন করা হয়েছে। তো প্রতিমা কেমন হবে কি হবে সেটা তো কনফিডেন্স সবার ভালোবাসার উপরেই আমার কনফিডেন্স এখন হয়ে আছে। না চ্যালেঞ্জ ঠিক মনে করছি না, এটা চ্যালেঞ্জ নয়, এটা একটা কাজ এবং পুজোটা সবার আন্তরিক একটা ভালোবাসার জায়গা, সবার একটা ইমোশন জড়িয়ে আছে এই পুজোর সাথে। তো এটা চ্যালেঞ্জ নয়, এটা ভালোবেসেই কাজটা করছি, সেভাবেই দাদার সাথে মিলে কাজ করছি। তো আমার কাজ কেমন হবে এখন তো সেটা কাজের শেষে জানা। দর্শকদের বলবো এই প্রত্যেক বছর যেরকম দুর্গাপুজো দেখতে আসে সেরকম ভাবে নন্দনাতেও আসবে দেখতে, আমার অন্যান্য কাজের সাথে এটাও দেখতে আসবে। তবে এটুকু বলতে পারি, নন্দনাতে যেরকম ভাবে লোকে এসে কাজ দেখেছে বিগত বছরে, এবছর অ্যাসপেক্টটা সম্পূর্ণ আলাদা। আর প্রদীপ কুমারকে নিয়ে আমি কেন ঠাকুর করছি, তো সেটাও মনে হয় ঠিক তখনই আরো ভালো বুঝতে পারবে যে ওর মতো একটি ছেলেকে নিয়ে আমরা একসাথে কাজ করার চেষ্টা করছি, নতুন নতুন ভাবে সবাইকে নিয়ে নিয়ে তো আমরা কাজ করার চেষ্টা করি, অতীতেও করেছি। তো এবছর আমার মনে হয় যে ও একটা কি বলবো, মানে আমার তো মনে হচ্ছে আমার থেকে ভালো কাজ করবে, মানে বেটার কিছু করবে। আমি ওর ওপর অনেকটা বেশি আশাবাদী এবং ক্লাব ওভারঅল সবাই অনেক বেশি আশা করি। ইতিমধ্যে তোমাদেরকে দেখালাম বেহালা নন্দনা যুব সংঘের খুঁটি পুজোর মুহূর্ত। সৌরজিৎ ব্যানার্জির হাত ধরে সেজে উঠবে এক অভিনব এবছর উপস্থাপনা কিন্তু হতে চলেছে এই নন্দনা যুব সংঘের প্রাঙ্গণে। শুধু দেখার বিষয় যে মণ্ডপটা কমপ্লিট হওয়ার পর কেমনটা লাগে দেখতে। আমি তো অবশ্যই আসবো, তোমরা বেহালা থেকে কে কে এই পুজোটা দেখতে আসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।